মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে গেছে আটলান্টায়। এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে আছেন সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাজিদ, আর কিছুক্ষণ পর আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর ম্যাচে মুখোমুখি হবে ইজিপ্টের। এর মধ্যে দেখেছি আটলান্টা স্টেডিয়ামে প্রচুর দর্শক কিন্তু এসেছেন। আর্জেন্টিনার আমরা দেখেছি এখন পর্যন্ত যেই ভেন্যুগুলোতে খেলা হয়েছে প্রচুর দর্শক সমাগম ছিল, তবে আজকের ম্যাচে ইজিপ্টের অনেক দর্শক এসেছেন। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, যেটা দেখছিলাম এর আগে প্রতিবেদনে, অনেক বড় বড় দল কিন্তু এর মধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। সাউথ আমেরিকান আমি যদি বলি, সাউথ আমেরিকান দলগুলোর মধ্যে দুটো দল এখন পর্যন্ত থেকে আছে, কলম্বিয়া এবং আর্জেন্টিনা, এবং এই দুটো দলের মধ্যে কিন্তু দেখা হতে পারে কিন্তু এই ম্যাচে জয় তুলে নেয় আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা দলের কথা বলতে হয়, আমরা দেখেছিলাম গত ম্যাচে ফরমেশনে কিছুটা চেঞ্জ এনেছিলেন কেপ ভার্দের বিপক্ষে লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি কিন্তু ইজিপ্টের বিপক্ষে ম্যাচেও তিনি তার ফরমেশনে চেঞ্জ এনেছেন। শুধু তাই না, তিনি একাদশেও কিন্তু 3টে পরিবর্তন এনে আজকে দল মাঠে নামাবেন। লিওনেল মেসি দুর্দান্ত ছন্দে আছেন, এখন পর্যন্ত যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে বলতে হয় আরেকজনের কথা, তিনি এই ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচে খেলেছেন এবং বলা যায় যে আর্জেন্টিনার মিডফিল্ডার কিন্তু অন্যতম কান্ডারি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তিনি কিন্তু দলে আছেন। তবে যে 3টে পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি, তার মধ্যে একটি কিন্তু হুলিয়ান আলভারেজ। আমরা দেখেছি প্রথম 4টি ম্যাচেই কিন্তু লতারো মার্টিনেজ স্টার্ট করেছিলেন, কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি। অনেক গোলের সুযোগ পেয়েছেন কিন্তু কনভার্ট করতে পেরেছেন মাত্র একটি। সেই তুলনায় হুলিয়ান আলভারেজ প্রত্যেকটি ম্যাচে বদলি হিসেবে কিন্তু নেমেছিলেন, নেমে তিনি খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। সে কারণেই আমরা দেখেছি আজ তাকে সুযোগ পেয়েছেন লিওনেল স্কালোনি। একই সঙ্গে বলতে হয় আর আরেকটি কথা, তিনি রিয়ান্দো মার্টিনেজ তাকে খেলাবেন আজকের ম্যাচে লিওনেল স্কালোনি। তো বলতে সে কিন্তু রাত পরবর্ত সবকিছু ম্যাচ করেছিল আর্জেন্টিনা মায়ামিতে। সেই ম্যাচে দেখেছিলাম মায়ামিতে বেশ গরমের কারণে বেশ ঘুরতে হয়েছিল। আজ কিন্তু ভর দুপুরে খেলা, এখানকার আটলান্টার সময় দুপুর 12টায় খেলা। আমার পেছনে দেখুন স্টেডিয়াম, তবে আজকের ম্যাচে কিন্তু সেই সমস্যাটা হওয়ার কথা না। আমরা দেখেছি আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে শুধুমাত্র মায়ামির ম্যাচটি কিন্তু কোনো ইনডোর স্টেডিয়াম ছিল না বা এসি স্টেডিয়াম ছিল না। আটলান্টা স্টেডিয়ামও কিন্তু ইনডোর, ছাদ থাকে স্টেডিয়াম, এসি রয়েছে, তাদের খেলতে খুব একটা সমস্যা হবে না। এবং আর্জেন্টিনা যতগুলো ম্যাচ কিন্তু খেলেছে আমরা দেখেছি এই ফ্যাসিলিটি থাকে স্টেডিয়ামগুলোতে খেলেছে এবং তাদেরকে খুব একটা প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারেন। আজকের ম্যাচও হয়তো বা তেমন কিছু আমরা দেখবো। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর আটলান্টা থেকে। ম্যাচ ভেন্যু থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।